ভাবুন তো, বইয়ের পাতা নয়, সরাসরি সংসদের ভেতরে বসে একজন শিক্ষার্থী দেখছেন দেশের আইন তৈরির প্রক্রিয়া। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে এবার এমনই এক দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 150। আগে যেখানে ছিল মাত্র 50টি আসন, এখন অতিরিক্ত 100টি যুক্ত হওয়ায় আরও বেশি শিক্ষার্থী পাচ্ছে এই বিরল সুযোগ। এই উদ্যোগ এসেছে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের আবেদনের মাধ্যমে, যা অনুমোদন করেছেন সংসদের স্পিকার। কিন্তু প্রশ্ন হলো, সংসদে শিক্ষার্থীরা কেন বসবে? কারণ গণতন্ত্র শুধু বইয়ে পড়ে শেখা যায় না, তা বুঝতে হয় বাস্তব অভিজ্ঞতায়। সংসদে বসে শিক্ষার্থীরা দেখবে কিভাবে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে বিতর্ক হয়, কিভাবে আইন তৈরি হয়। এখানেই শেষ নয়, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশনও থাকবে, যেখানে তারা জানবে সংসদের ইতিহাস, স্থাপত্য এবং কার্যপ্রণালী সম্পর্কে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে তৈরি করবে নেতৃত্বের মানসিকতা, রাষ্ট্রচিন্তা ও দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। শিক্ষামন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দিতে বিশ্বাস করতেন। সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে দেশের প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতেই এই উদ্যোগ। শেষ কথা হলো, আজ যারা দর্শক গ্যালারিতে বসবে, আগামীকাল তারাই হয়তো এই সংসদের সদস্য হয়ে দেশের ভবিষ্যৎ গড়বে। তাই শিক্ষার্থীদের জন্য এই দরজা খুলে দেওয়া শুধু একটি সুযোগ নয়, এটা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার একটি বড় পদক্ষেপ। সঞ্জিতা চৌধুরী, সারা বাংলা।